হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকের এই ভিডিওটা একদমই ইন্টারেস্টিং, একটা ইউনিক ভিডিও। সেটা হচ্ছে এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনার একটা কল রেকর্ডিং মানে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী রয়েছে আচ্ছা বাংলাদেশের, কারণ তিনি যে পদত্যাগপত্র লিখেছিলেন বা সেটা মানে কারোর সামনে আসেনি, আর যেটা দেখানো হচ্ছে সেটা একটা বই মোটা। তো এরকম একটা কিছু বলা হচ্ছে, ঠিক আছে। এর পুরো বিষয়টা ভিডিওতে আমরা দেখবো আর তার ব্যাপারে জানবো। তো চলো, কতটা ইন্টারেস্টিং হবে ভিডিওটা না দেখলে বুঝতে মনে হচ্ছে ভিডিওটা। তো চলো বেশি দেরি না করে দেখে নি। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি কোনো পদত্যাগপত্রই জমা দেইনি। সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগপত্রটি দেখানো হচ্ছে, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম, কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে। দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো পদত্যাগপত্র নয়, সেটি একটি ভিজিট বই। পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন বক্তব্যের পরেই বাঁধে বিপত্তি। দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন নাকি পারছেন না? জানা গেছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোনো সরকার বৈধতা পায় না। এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোনো সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না। টুইস্ট হয়ে গেল গো। হ্যাঁ, সেটাই শুনছি। এবার এটার কতটা সত্যতা সেটা দেখতে হবে। সেটা তো অবশ্যই তোমরাও কমেন্ট করে বলবে যে এটা ঠিক কি ভুল। কারণ অনেকেই আছে তোমরা বলছে, হ্যাঁ সেটা আনএক্সপেক্টেড কিছু বলছে, একদম পুরো টুইস্ট। এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। টুইস্ট সত্যি, মানে এখানে যে দাবিটা বলছে যে এখনো পদত্যাগ হয়নি, তিনি এখনো প্রধানমন্ত্রী, তো এই বিষয়টা যদি সত্যি হয় তাহলে কিন্তু একদম আলাদা রকমের টুইস্ট। এতটা দাবি করে বলছে, তারপরে এটা একটা নিউজ চ্যানেল মনে হলো তো। হ্যাঁ, প্রতিদিন বাংলা, প্রতিদিন বাংলা নাকি প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের বাংলাদেশ। তো এর কতটা সত্যতা দেখো, আমরা তো এখানে বসে জানতে পারবো না। আমরা যত সব তোমরা অনেকে অনেক ইনফরমেশন দাও আমাদেরকে, আন্দোলনের মধ্যেও দিয়েছো। কারণ হচ্ছে দেখো, আমরা তো বেসিক্যালি সমস্ত কিছু ইউটিউবে নিউজ বা কোনো তোমাদের দেশের মানে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল বা যে কোনো দেশেরই নিউজ চ্যানেলের মাধ্যমে বা কোনো চ্যানেলের মাধ্যমে
মাধ্যমে আমরা তথ্য পেয়ে পাই। থাকি। তো সেখানে কতটা সত্যতা আছে সেটা তোমরাই আমাদেরকে জানাও হ্যাঁ, একটু যাচাই করে যে- জানিও। আর যদি কেউ জেনে থাকো তাহলে একবারে কমেন্ট করে জানিয়ে দিও যে এটা সত্যি কিনা, যে হ্যাঁ। এটা আদেও সত্যি তিনি পদত্যাগ হয়নি, সত্যি উনি এখনো মানে প্রধানমন্ত্রী এই রয়েছে, অডিও কল রেকর্ডিংটা বা এই রেকর্ডিংটা কি সত্যি আছে ভ্যালিড, বলতে অডিও রেকর্ডিং হ্যাঁ যেটা বলছে। তো সেটা কতটা সত্যতা, মানে সত্যতা হলো তো একদম বিষয়টা একদম Twist উল্টে হয়ে গেল, গেল টুইস্ট পুরো। হয়ে গেল, একদম খেলা ঘুরে গেল। তো সেটাই। তো যাই হোক, চলো মানে একটা কি বলবো বিস্ময়বোধক চিহ্ন দিয়ে ভিডিওটা শেষ করছি। সত্যিকারের আর আশ্চর্য জিজ্ঞাসা একদম। একদম আমরা একদম অবাক বিষয়টা শুনে। তো তোমাদের কাছে একটাই আশা রইলো যে তোমরা ঠিকঠাক উত্তর হ্যাঁ, দেবে comment আমাদেরকে। করে জানাবে। তো চলো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।